এশিয়া কাপের ফাইনালে প্রায় ৩ মাস আগে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। নানা জটিলতার কারণে এখনও সেই ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাহরা। এরই মধ্যে রোববার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে এবার জয় এসেছে পাকিস্তানি যুবাদের হাত ধরে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালটি ছিল পুরোপুরি একপেশে। আগে ব্যাট করে পাকিস্তানি অনূর্ধ্ব-19 দল তোলে ৩৪৮ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় যুব দল মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায়। ফলে ১৯১ রানের বড় ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে শিরোপা ঘরে তোলে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হওয়ায় এই জয়ের আনন্দ আরও বেড়ে যায়। জাতীয় দল পর্যায়ে ২০২২ সালের পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান। বেশিরভাগ ম্যাচই একতরফা হার হয়েছে। তাই যুব পর্যায়ে এই সাফল্য কিছুটা হলেও সেই আক্ষেপ ঘোচাতে পেরেছে। পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের প্রধান কোচ ছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রত্যেক ক্রিকেটারকে ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতেও তারা দেশকে গর্বিত করবে। শিরোপা জয়ের পর যুব দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রসঙ্গে সরফরাজ বলেন, প্রধানমন্ত্রী খেলোয়াড়দের পারফরম্যান্সে ভূয়সী প্রশংসা করেছেন এবং সাফল্যের পেছনে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। ফাইনালে পাকিস্তানের জয়ে নায়ক ছিলেন সামির মিনহাজ, যিনি দুর্দান্ত ১৭২ রানের ইনিংস খেলেন। পাশাপাশি মিডল অর্ডার ৭২ বলে ৫৬ রান করা আহমেদ হোসাইনের পারফরম্যান্সও প্রশংসা করেন সরফরাজ। এদিকে ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনা করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার দাবি, ম্যাচ জুড়ে ভারতের আচরণ ক্রিকেটীয় মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। তবে পাকিস্তান দল স্পোর্টসম্যানশিপ বজায় রেখে জয় উদযাপন করেছে বলে জানান তিনি এবং বলে, ক্রিকেটে সবসময় সৌহার্দ্য ও শালীনতা বজায় রাখা উচিত। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এফএসসি স্পোর্টস এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এছাড়া এফএসসি স্পোর্টস নামের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।